নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? নিবেদিতা ডিম কিচেনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো সজনে ডাঁটা বিউলির ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এটা বানানোর জন্য আমি রুই মাছের 4টে পিস নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। আর সবজি নিয়েছি এখানে 3টে সজনে ডাঁটা, পেঁয়াজ কলি, সিম ফল, আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। সবজিগুলো আমি ভালো করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটার খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে কেটেছি। শিমগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি। আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। এবার এই কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটি একটি করে মাছ দিয়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নেব। এবার অন্য একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু আর ডাঁটাগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ডাঁটাগুলো আমি ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কড়াই থেকে তুলে নেব। এই তেলের মধ্যে সিম ফলগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এগুলো কড়াই থেকে তুলে নেব। এবার ভেজে নেব পেঁয়াজ কলিগুলো। এর মধ্যেও পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এগুলো কড়াই থেকে তুলে নেব। এবার ভেজে নেব বিউলির ডালের বড়িগুলো। বড়িগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা হাফ চা চামচ, 5 ফোড়ন হাফ চা চামচ, গোটা জিরে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বেটে রাখা আদা জিরে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটা কষে নিতে হবে। 1 চামচের মতো ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি আরও ভালো করে কষে নিতে হবে। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। গ্রেভি ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। শীতের সময় এই রান্নাটি খেতে খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ
লাইক করবেন আর নিবেদিতা ডিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।